নজর রাখতে হচ্ছে নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির, শহীদ পরিবারের হাতে শুভ সূচনা। অভিষেকের উদ্যোগে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির আগামী 30শে জানুয়ারি পর্যন্ত এই সেবাশ্রয় শিবির চলবে। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, এখন ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:30, ঠিক কি ছবি সেবাশ্রয় ক্যাম্পে? নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির, শহীদ পরিবারের হাতে শুভ সূচনা। অভিষেকের উদ্যোগে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির আগামী 30শে জানুয়ারি পর্যন্ত এই সেবাশ্রয় শিবির চলবে। নন্দীগ্রাম 1 ব্লকের বাইপাস এলাকার স্বাস্থ্য শিবির। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, বিকেল 4:30, এখন ঠিক সেবাশ্রয় ক্যাম্পে কি ছবি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একেবারে নন্দীগ্রাম বিধানসভায় যে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে 1 নম্বর ব্লকে নন্দীগ্রাম বাইপাস দিয়ে তিনি পদযাত্রা করে হেঁটে আসছেন। আমরা সেই ছবিতে সরাসরি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এবং রাস্তার দুপাশে মানুষ রাস্তায় ভিড় করেছেন। সেবাশ্রয় প্রকল্প করছেন একেবারে ডায়মন্ড হারবার মডেল নন্দীগ্রাম সুগন্ধি করে ডায়মন্ড হারবার মডেল যেভাবে করছেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্য তাকে স্বাগত জানাতে মানুষ তারা কিন্তু এখানে জমায়েত করেছেন। ছবিটা কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ যে বেরিটা আসি, তারা প্রত্যেকে রাস্তায় এসে বের হচ্ছেন। তার কারণ ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এসেছেন সেবাশ্রয় প্রকল্প। তিনি বলছেন সুস্বাস্থ্য আমাদের অধিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসেছেন উদ্দেশ্য একটাই, সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করতে। মডেল ক্যাম্প করা হয়েছে এই মুহূর্তে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমাকে বলিতে আজ থেকে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন হলো। এই সেবাশ্রয় ক্যাম্প চলবে আগামী 30 তারিখ, অর্থাৎ আগামী 15 দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক প্রসূত সাধারণ মানুষের পরিষেবার জন্য ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন হয়ে গেল আজকে। নেতৃত্ব লাগেই তিনি নন্দীগ্রাম যে 2 নম্বর ব্লকে সেখানে পৌঁছেছিলেন। আর এই মুহূর্তে তিনি প্রবেশ করলেন একেবারে নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন এই সেবাশ্রয় কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে আসছিলেন, তিনি বড় নিবেদন করছেন তাকে দেখার জন্য। যে সকল সাধারণ মানুষ অপেক্ষা করছেন সকাল থেকে, সেই পরিবার তাদের হাতেই কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের উদ্বোধন দিয়েছেন। শহীদদের সম্মান করতে হবে এবং সে কারণেই শহীদদের সম্মান করতে শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এই মুহূর্তে 2 সাংগঠনিক জেলা অর্থাৎ কাশী এবং তমলুকের 2 সাংগঠনিক জেলার 2 সভাপতি পন্থা এবং সুকুমার রায়, তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে, নির্মল মাঝি বন্দ্যোপাধ্যায়, পুলিশ সুপারকে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে দেখতে পাচ্ছে পুলিশ সুপার পূর্ব মেদিনীপুর। এই মুহূর্তে রয়েছেন সাধারণ মানুষ যারা অপেক্ষা করছে সকাল থেকে অধীর আগ্রহে। তাদের সঙ্গে সাক্ষাৎ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে চলে এসেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আর এর সঙ্গে সরাসরি পৌঁছে যাবেন একেবারে ভেতরে, অর্থাৎ যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের ভেতরে। আর সেখানে রোগীদের সঙ্গে কথা বলবেন। অনেক রোগী তারা সকাল থেকে চিকিৎসা নিচ্ছেন। সকাল 10টার সময় এই যে চিকিৎসা কেন্দ্র অর্থাৎ সেবাশ্রয় ক্যাম্প, একেবারেই নজর রাখো, আবারও আপডেট নেব। পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জনসংযোগ করছেন তিনি। আপাতত ধন্যবাদ রাজা। ভয় পাবো না যেন, সময় আছে এখনো এই বাংলা মাকে যেন। জানবো আবার, লড়বো আবার, জিতবো আবার মাটি। অত্যাচারী তুমি এবার সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি, সামনে রেখো ঘাটি। সবাই নিজের আদালতে করবে বিচার মামলা। জয় করো হামলা, আবার জিতবে বাংলা। জয় করো হামলা, আর জিতবে বাংলা।
কথাটা ঠিক করলেন। শহীদ তীর্থ নন্দীগ্রামে ইতিমধ্যে পৌঁছে গেছেন আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি মহোদয়, আমাদের প্রিয় নেতা, ডায়মন্ড হারবারের জনপ্রিয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহোদয়। তিনি আমাদের সেবাশ্রয় প্রকল্পে তিনি পৌঁছে গেছেন। নন্দীগ্রামের আর্ত অসহায় মানুষের সহযোগিতায় একমাত্র নেতা যুবরাজ তরুণ তুর্কি আমাদের সাংসদ সম্মানীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয়, তিনি আমাদের সেবাশ্রয় ক্যাম্পে পৌঁছে গেছেন। আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহোদয়, আজকে আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে আপামর সর্বস্তরের নন্দীগ্রামবাসীর সঙ্গে তিনি দেখা করছেন। সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহোদয় আমাদের সেবাশ্রয় প্রকল্পে তিনি কাজ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে নন্দীগ্রাম ব্লক নন্দীগ্রামের সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শহীদ পরিবারের হাতে শুভ সূচনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই উদ্যোগে নন্দীগ্রামে এই সেবাশ্রয় শিবির জনসংযোগ করছেন তৃণমূলের নম্বর 2 এবং আগামী 30শে জানুয়ারি অর্থাৎ এ মাসের 30 তারিখ পর্যন্ত এই সেবাশ্রয় শিবির চলবে। নন্দীগ্রাম 1 ব্লকের বাইপাস এলাকায় স্বাস্থ্য শিবির। আরো একবার যাব রাজার কাছে, সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, আমরা জানি শহীদ পরিবারের যারা সদস্য তাদের হাতে উদ্বোধন হয়েছে এই শিবিরের এবং এই মুহূর্তে আমরা দেখছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, তাদের সঙ্গে জনসংযোগ করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সাধারণ মানুষ তাকে দেখার জন্য সাক্ষাৎ করে ক্যাম্পের ভেতরে মডেল ক্যাম্পের ভেতরে মডেল ক্যাম্পের ভেতরে যে তিনি সাক্ষাৎ করবেন এই মুহূর্তে রোগীদের সঙ্গে। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে ঢুকে তিনি আমরা ভেতরে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম ঢুকেই কিন্তু রেজিস্ট্রেশন যে কক্ষ সে রেজিস্ট্রেশন রয়েছে এবং তারপর তুমি দেখতে পাচ্ছ যে রোগীরা যারা ভেতরে রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচুর পরিমাণে কিন্তু দলীয় কর্মীরা এখানে ভলেন্টিয়ার হিসেবে রয়েছে, স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে। কি কাজ তাদের? ধরো কোনো রোগী যারা হাঁটতে পারেন না তারা যখন আসছেন তাদেরকে হুইল চেয়ারে করে একেবারে ক্যাম্পের ভেতরে প্রবেশ করানো, প্রত্যেকটি চিকিৎসকের যে কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া এবং তারপর ওষুধ গ্রহণ করানো, যদি কোনো টেস্টের প্রয়োজন হয় সেখান পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু একেবারে স্বেচ্ছাসেবকদের। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে আমরা সকল যে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক, আমরা যে সকল সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, তাদের কি সমস্যা রয়েছে সেই সমস্যার গোটা বিষয়টি শুনছেন। নির্মল মাঝি তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেখানে রেজিস্ট্রেশন কাউন্টার করা হয়েছে সেখানে গিয়ে কথা বলছেন। নন্দীগ্রামে 2টি ব্লক 1 এবং 2টি ব্লকে 2টি মডেল ক্যাম্প করা হয়েছে। তোমাকে জানাই যে একেবারে এক ডাকে অভিষেকের যে যোগাযোগ নাম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে সফলরত তালে তিনি প্রত্যেকটি জায়গাতে গিয়ে দিয়েছিলেন। সেই এক ডাকে অভিষেকের নাম্বারে ফোন করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন এই নন্দীগ্রামের মানুষকে একটি সেবাশ্রয় ক্যাম্প যাতে এখানে করা হয়, যেমনটা ডায়মন্ড হারবার লোকসভায় করা হয়। অনত তোমাকে যে বিষয়টি জানাবার চেষ্টা করি, তোমাকে এবং তোমাকে জানাই যে বিষয়টি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করার পর একেবারে সরাসরি কথা বলছেন। এক ডাকে অভিষেকের সেখানে অনুরোধ এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন সেখানে যদি মডেল ক্যাম্প করা হবে। পরীক্ষামূলক ভাবে কিন্তু এই মডেল ক্যাম্প গুলো হয়েছে এবং আগামী 15 দিন ব্যাপী, অর্থাৎ আজ থেকে আগামী 15 দিন অর্থাৎ 30শে জানুয়ারি পর্যন্ত এই যে গোটা বিষয়টি অর্থাৎ গোটা ক্যাম্প চলবে। এবং একই সঙ্গে তোমাকে জানাই যে একেবারে তোমাকে বলতে একদম রাজা, সকলের সঙ্গে জনসংযোগ করছেন তিনি, অভাব অভিযোগ তাদের সমস্যার কথা শুনছেন। ধন্যবাদ রাজা।